দোষারোপ করবে এখানে যারা পাম্প মালিক কর্তৃপক্ষ তাদেরকে। কারণ তারা যদি একটা ডিসিপ্লিন মেনটেন করে লাইনের অনুযায়ী তেল দিত, তাহলে যতই এলাকার লোক থাকুক এখানে প্রশাসন ওনাদের সাহায্য করার জন্য আসছে। আর প্রশাসন আমি দেখছি যতগুলো পাম্পে গেছি ওনারা দর্শকের ভূমিকা পালন করে। ওনারা যে ডিসিপ্লিন মেনটেন করবে এটা না করে ওনারা দর্শকের মতো তাকায় থাকে ওই যে এলাকার ছেলেবেলের দিকে যা করে সেই জন্য। কিন্তু আসলে কিন্তু ওনাদের এবং পাম্প মালিক উভয় মিললে লাইনটা মানে লাইনে দিতে পারে, তাহলে সবাই তেল সুন্দরভাবে পায়। এবং দেখা গেছে এই পারাপারি ওরা কারণে গাড়িরও ক্ষতিগ্রস্ত হয়, এক গাড়ি আরেক গাড়ির সাথে লাগাই দেয়, বিভিন্ন ধরনের ঝামেলা হয়, তর্কাতর্কি হয়, এগুলো কিন্তু হয় না। কিন্তু যারা সভ্য সমাজ কিন্তু তারা কিন্তু এগুলো করে না পারাপারি। যেমন আমার সামনে দুইটা গাড়ি ঢুকছে এখানে, কিন্তু ওনারা হচ্ছে এখানকার প্রতিবেশী, আর প্রতিবেশীদের অগ্রাধিকার আগে এটা ঠিক আছে, কিন্তু তারপর তো লাইন দিয়ে আসা উচিত বলে আমি মনে করি। সরকার বলছে যে তেলের কোনো সংকট নাই, কিন্তু আসলে সমস্যাটা কোথায়? সংকট তো দেখছে না। এখন আমি যদি এই তর্কের খাতিরে ধরে নেই যে বিশ্ববাজারে তেল যে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, সেক্ষেত্রে তেল তেল মজুত করা উচিত। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারও মজুত রাখা উচিত, যাতে যখন স্থিতিশীল হবে তখন পুরো ওপেনলি করে দিবে আগের মতো। কিন্তু যাতে লং লাস্টিংভাবে চলতে পারে, সবসময় গাড়ি চলতে, যখন আমরা যদি ওভার তেল পাই বা বেশি চাহিদা আগের চাহিদা মতো পাই, সেক্ষেত্রে আমরা কী করবো? দেখা গেছে আমার চাহিদার পর আমি অফিস টাইমে একটু ঘুরতে যাব, একটু আড্ডা দিব, এই করবো সেই করবো। সেই ক্ষেত্রে আমাদের এখন তো আমার আড্ডা দেওয়ার সময় না, কারণ তেল আমাদের যেহেতু চাহিদা মোতাবেক নাই, আমাদের দেশকে তো এগিয়ে যেতে হবে।